Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী তাহলে তোমাদের জন্য এই ভিডিওগুলো তো অবশ্যই তোমরা দেখবা। আর আমরা আসি হলো ট্রান্সফরমেশনের ট্রেনিং। ট্রান্সফরমেশনটা শেষ করে আমরা অন্য কোনো অধ্যায়ে চলে যাব ইনশাআল্লাহ। তো তোমাদের উচিত যে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবা, তাহলে তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। সেই সাথে আর তোমরা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আমরা চলে আসছি, দেখো আজকে যেটা করবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তাহলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে পারি? অ্যাফার্মেটিভ মানে হা বোধক, আর এটাকে আমরা কি না বোধক সেন্টেন্সে রূপান্তর করব কিভাবে? তাহলে তোমরা এখানে যে কটা নিয়ম দেওয়া আছে এটা আগে সুন্দর করে দেখো। এরপর এর আরেকটা ভিডিও হবে, কারণ সেটা একটু বড়। এর আরেকটা ভিডিও হবে, তোমরা বাকি ওই ভিডিওতে বাকিগুলো আরো দেখতে পারবা। আর আশা করি এইরকম সেন্টেন্সই তোমাদের পরীক্ষা আসবে। সো দেখো কি বলছে, ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস। আমরা দেখি মাস্ট যদি থাকে তাহলে আমরা বসাতে পারি ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। দেখো মাস্ট তুলে দিব, মাস্টের জায়গায় কি বসাবো? ক্যানট বাট বসিয়ে দিলেও হবে, ক্যানট হেল্প বসিয়ে দিলেও হবে। কিন্তু হেল্প বসালে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তা আমরা আইএনজি যোগের ঝামেলায় যাব না, তাই আমরা বাট বসাই দিলাম, হয়ে যাবে। ঠিক আছে, ইউ ক্যানট বাট দেন রেসপেক্ট ইউর প্যারেন্টস। ওকে, তাহলে আমরা ক্লিয়ার বুঝলাম। যদি আমার মাস থাকে তাহলে ক্যানট বাট বসিয়ে দিলেই আমার হয়ে যাবে। ক্যানট হেল্পও আমি বসাতে পারি, তখন কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি সেই হিসাবে গেলাম না, আমি শুধু কি করব? আমি প্রেজেন্ট ফর্ম সেটাই বসিয়ে দেবো। দেন পরেরটা হি ওয়াজ টু উইক টু ওয়াক। এই যে টু থাকলে সো দ্যাট বসে, কি বসে? তাহলে সো দ্যাট বসে, রাইট। তাহলে আমরা এখানে কি বসাবো? প্রথম যেটা আছে টু, এই জায়গায় বসাবো সো। তারপর বসাবো যেটা উইক আছে তাই বসালাম হি ইজ সো উইক। তারপর কি বসাবো? এটাতে আমরা বসাবো দ্যাট বসার পর এই প্রথম সাবজেক্টটা আবার নিয়ে গিয়ে এখানে বসাই দিব। যদি এখানে কোনো ছেলে মানুষ অর্থাৎ কোনো ম্যান টান থাকে, দেয়া থাকে, অর্থাৎ নাউন থাকে, এই নাউন অনুযায়ী এখানে প্রনাউন বসাবো। নাউনটা যদি ছেলে মানুষ হয় তাহলে এখানে হি বসাবো, যদি মেয়ে মানুষ হয় তাহলে এখানে শি বসাবো। এরপর দেখো এটা পাস্ট দেয়া আছে, এই জন্য আমরা কি বসাবো? এখানে কুড বসাবো। ঠিক আছে, যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান বসাবো। আচ্ছা, তারপর নেগেটিভ করতে হবে যেহেতু নট বসাবো, আর বাকি ওয়াক বসাবো। তাহলে দেখো ক্যানট অথবা কুড নট বসাবো। ক্যানট বা কুড নট, ক্যানট কুড নট। প্রেজেন্ট হলে ক্যানট, পাস্ট হলে কুড নট। অর্থাৎ এই অংশটা যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যানট বসাবো, পাস্ট হলে কুড নট বসাবো। ওকে, দেন অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে আমরা তুলে দিয়ে নো সুনার হ্যাড বসাবো। নো সুনার হ্যাড এর পর একটা পাস্ট পার্টিসিপল বসাতে হয়। তাহলে স দেয়া আছে, সটা পাস্ট ফর্ম, তার পাস্ট পার্টিসিপল সিন। সি স সিন। তারপর আ পুলিশ অথবা পুলিশম্যান। তারপর কি বসাবো? এইখানে দেন বসাতে হবে। তার মানে কি নো সুনার হ্যাড থাকলে এখানে আমরা দেন বসাবো। ঠিক আছে, দেন বাকিটার কোনো চেঞ্জ হবে না। ইউ ran away, পরের অংশটার কোনো চেঞ্জ হবে না, যেটা আছে সেটাই থাকবে। এবার দেখো, তাহলে আমরা কি তিনটা নিয়ম আলাদা কিন্তু পড়েছি। এবার 4 নম্বর নিয়মে অ্যালোন। মনে রাখবো যদি অ্যালোন থাকে তাহলে এটা ব্যক্তিবাচককেই বোঝায়। আমরা তখন এটা তুলে দিয়ে শুরুতে একটা নাউন ভার্ব বসিয়ে দেব। যদি অ্যালোন থাকে তাহলে আমরা কি করব? তুলে দিয়ে শুরুতেই নাউন ভার্ব বসাবো, নাউন ভার্ব, বাকি যা আছে সব বসিয়ে দেব। শুধু অ্যালোনটা আমরা উঠাই দেব। নাউন ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, তাহলে আলোনের হিসাব গেল। এবার অনলির কিন্তু আজ তিনটা নিয়ম আছে। তো অনলি তিনটা নিয়ম থাকার কারণে আমি তিনটি এক্সাম্পল দিয়েছি, তিনটা নিয়ম আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি আছে, অনলি ফর 23 দেয়া আছে, হি ইজ অনলি 23। তার মানে সেই মাত্র 23, মানে কি 23 বছর। এখানে বয়স বোঝানো হয়েছে। যদি বয়স বোঝায় তাহলে নট মোর অথবা নট লেস বসাবো, তারপর দেন বসাবো। নট মোর দেন, নট লেস দেন। আচ্ছা, হি ইজ নট, কি বসাবো? মোর দ্যান, অথবা কি বসাবো? লেস দ্যান। যে কোনো একটা বসাবো, দুইটা বসাইও না। তারপর যে বয়স থাকবে সেই বয়স বসাবো। হি ইজ নট মোর দ্যান 23 অথবা হি ইজ নট লেস দ্যান 23। হি বট অনলি আ বুক। এবার সে বই কিনছে। কি কিনছে? শুধু একটা বই কিনছে। তাহলে এটা ছিল বয়স ছিল,
আর এটা হচ্ছে কি বস্তুবাচক ছিল, বই কি বস্তু না, যে কোনো একটা বস্তুবাচক যদি বোঝায় তাহলে আমরা কি করব, এটা তুলে দিয়ে এখানে হচ্ছে নাথিং বাট বসাবো, অনলি তুলে দিয়ে নাথিং বাট, এবং অনলিটা যে জায়গায় থাকবে আমরা সে জায়গায় বসে দেব। হি বট, তারপর হচ্ছে নাথিং বাট আ বুক, সে বই ছাড়া কিছুই কেনে নাই। ওকে, লাস্ট ওয়ান দেখো কি হচ্ছে, অনলি দ্য পোস্ট গ্রাজুয়েট শুড অ্যাপ্লাই। অনলি দ্য পোস্ট গ্রাজুয়েট, দেখো অনলি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে প্রথমটা কি ছিল, বয়স ছিল, বয়স এবং সংখ্যা থাকলে এই নিয়মটা হবে নট মোর দ্যান নট লেস দ্যান, আর বস্তু থাকলে এই নিয়মটা হবে নাথিং বাট, আর যদি ব্যক্তিকে বোঝায় তাহলে নান বাট। ঠিক আছে, যেমন আলোন ছিল নান বাট বসেছি, অনুরূপভাবে এখানেও নান বাট হবে। সো আনসার হবে নান বাট, তারপর অনলি উঠে যাবে, দ্য পোস্ট গ্রাজুয়েট, the postgraduate should apply. Okay, so I hope you understand. For more videos please stay connected with us. Again, assalamu alaikum.